জার্নালিস্টদের যারা ওনার অ্যাসোসিয়েশন নোয়াব অনেক বড় বড় কথা বলেন, একটা জার্নালিস্টের ইকুইপমেন্ট তারা দেন না। 2024-এর গণ অভ্যুত্থানে 6 জন জার্নালিস্ট মারা গিয়েছেন, তাদেরকে ব্রুটালি খুন করা হয়েছিল। এটার জন্য দায়ী হচ্ছে এই একটা জার্নালিস্টকে কোনো প্রোটেক্টিভ ইকুইপমেন্ট দেওয়া হয়নি। যারা জার্নালিজম করলেন, যারা নিজেদেরকে একদম সামনে ফ্রন্ট লাইনে যে নিজেকে সামনে নিয়ে আসলেন, নিয়ে এসে তাদের জীবনকে উৎসর্গ করলেন, তাদের একটা হেলমেট ছিল না, তাদের একটা প্রোটেক্টিভ ভেস্ট ছিল না, তাদের একটা গগলস ছিল না, তাদেরকে ইভেন এই যে টিয়ার গ্যাস, এত টিয়ার গ্যাস নিতে হয়েছে, তাদের একটু টিয়ার গ্যাসকে থেকে মুক্তির কোনো কিছু ছিল না। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, আজকে জার্নালিস্টদের যারা ওনার অ্যাসোসিয়েশন নোয়াব অনেক বড় বড় কথা বলেন, একটা জার্নালিস্টের ইকুইপমেন্ট তারা দেন না, একটা দেন না, অনেক বড় বড়। কিছুদিন আগে ওনারা অনেক বড় একটা সম্মেলন করলেন, কই একটা জার্নালিস্টদের ইকুইপমেন্টের প্রোটেক্টিভ ইকুইপমেন্টের একটা কথা বলেছেন? কেউ একটা কথা বলেন নাই। এডিটর্স কাউন্সিল অনেক বড় বড় কথা বলে, এই বিষয়টা নিয়ে তারা একটা স্টেটমেন্ট দেন নাই। 6 জন জার্নালিস্ট মারা গেল, নোয়াব এডিটর্স কাউন্সিল কি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন? আমি দেখি নাই, সরি, আপনারা দেখতে পারেন। এইটা তো আমি অবশ্যই আপনারা সরকারের ব্যর্থতা তুলে ধরবেন। সরকার অনেক কিছু ফেল করে, কিন্তু যারা আপনার এমপ্লয়ার, যারা আপনাকে একটা হোস্টাইল একটা ইভেন্ট কাভার করতে পাঠাচ্ছে, তাদের অনেক দায়িত্ব আছে। সেই দায়িত্ব তারা কতটুকু পালন করছে সেটা নিয়েও আপনারা একটু সোচ্চার হবেন। এটা আমি আপনাদেরকে অনুরোধ করব। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে অনেক বিষয় এসছে, একটা এসছে ঐক্যের ডাক। অবশ্যই আমরা ঐক্য চাই, বাংলাদেশের মানুষ সবাই ঐক্যের মধ্যে থাকলে সবার জন্য ভালো। আমাদের সবার আগে 10 মিলি করি কাজ, হারি জিতি নাহিলাজ, বা একসাথে আমরা থাকলে যেটা হয় যে আমরা যে কোনো প্রেশারকে আমরা নিতে পারবো। আমি কয়দিন পরে জার্নালিজমে ফিরতে চাচ্ছি, আমিও মনে করি আমাদের মধ্যে ঐক্যের দাগ আসা উচিত। কিন্তু আসলে ঐক্য কি খালি সিলেক্টিভ ঐক্য, কয়েকটা লোকের জন্য ঐক্য, নাকি সবার জন্য ঐক্য? যে বিরুদ্ধবাদী জার্নালিজম যে করে, সেও তো চায় আপনার থেকে ঐক্যর ডাকে, তো সেও তো শুনতে চায়।